ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে শিবির নেতা সাদিক কায়েমকে বেছে নিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। যদিও ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম শিবিরে থাকা অবস্থায় কোনো দলের হয়ে প্রার্থী হতে পারবেন না। অন্যদিকে একই সিটিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর এতেই জামায়াত ও এনসিপির মধ্যে টানাপোড়েনের আশঙ্কা করা হচ্ছে। মেয়র পদে সাদিকের মনোনয়ন নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি লিখেছেন, শোনা যায় জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড় দেয়নি জামাত ইসলামী। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এক্ষেত্রে তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারে থাকাকালীন সময়ের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। এমনকি আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে কল করেছিলেন, তবুও জামায়াতের আমির রাজি হননি। রাশেদ খান আরও লেখেন, সে সময় বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন ছাড়েনি, এজন্য তাকে শেষমেশ এনসিপিতে যোগ দিতে হয়েছে। এবার এনসিপির সঙ্গে কোনো আলোচনা না করে জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করল। জানি না এবার জোটের টানাপোড়েন সৃষ্টি হয় কিনা এবং এনসিপি এজন্য জামায়াতকে মোনাফেক বলে কিনা। তিনি আরও লেখেন, সব মিলে গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা আসিফ মাহমুদকে নিয়ে জামায়াতের এমন সিদ্ধান্ত সত্যি বিস্ময়কর। সরকারে যাওয়ার ভুল সিদ্ধান্ত যেন আসিফ মাহমুদের জন্য বিপদ হয়ে দাঁড়ালো। পোস্টের শেষে তিনি রাজনীতি নিয়ে জামায়াতকে খোঁচা দেন। এদিকে জামায়াতের এই একক সিদ্ধান্তের ফলে তাদের জোটসঙ্গী এনসিপি অসন্তুষ্ট হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এনসিপি ভেবেছিল জোটের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে মেনে নেবে জামায়াত। তবে এটি না হওয়ায় জোট রাজনীতির সমীকরণে নতুন উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে জনগণ চাইলে মেয়র নির্বাচন করবেন বলে সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন সাদিক কায়েম। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন এই প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে এনসিপি ও জামায়াতের সম্পর্ক এবং আসিফ মাহমুদকে ঘিরে রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে কোন দিকে যায় তাই এখন দেখার বিষয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।